এই জিগাতলা হয়ে রামপুর গোপীনাথপুর হয়ে রায়ের বাসালিয়া পর্যন্ত হাজার হাজার ঘরবাড়ি এই যমুনা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ভিটামাটি হারিয়ে আর কাটতে চাই না, একটা স্থায়ী বাঁধ চাই। আমাদেরকে ভার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করা হয় নাই। সেই প্রতিশ্রুতি যাতে রক্ষা করা হয়, আমাদের এই দাবিতে আজকের মানববন্ধন। আমরা শহর এলাকাবাসী, আমরা অতি অসহায়। আমাদের সব সম্পত্তি নদীতে সব ভাঙ্গন নিয়ে যায়। এর জন্য আমরা শহর এলাকা চাইলাম ওয়ার্ডবাসী, আমরা এই নদীর কবরতলে বাঁচতে চাই। আমরা সরকার মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করি, আমরা এই নদীতে একটা বাঁচতে, আমরা স্থায়ীভাবে বাঁচতে পারি। মসজিদ, মাদ্রাসা, স্কুল এখানে রয়েছে। এখান থেকে অসহায় মানুষ ভাঙার যে অবস্থা, মানুষ নিরুপায় হয়ে আপনাদের সামনে দাঁড়াইছে। এই জন্য আপনাদের কাছে দাবি হচ্ছে আমাদের এখানে আমরা স্থায়ীভাবে বেড়িবাঁধ চাই। এলাকার লোক আমাদের চরের নদী ভাঙ্গন থেকে আমরা বাঁচতে চাই। আমরা সরকার দিচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের একটাই দাবি, যেন নদী ভাঙ্গন থেকে আমাদের ৪ নং ওয়ার্ডের জনসাধারণ হাজার হাজার লোকের বাস, হাজার স্কুল হাই স্কুল, মাদ্রাসা, মসজিদ এদের ভাঙ্গন থেকে আমরা নদীর কবল থেকে আমরা চিরতরে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। গোপীনাথপুর, রামপুর, রায়ের বাসালিয়া 3টি গ্রাম আমাদের যমুনা নদীর করাল গাছে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমরা মানববন্ধন করতে বাধ্য হচ্ছি। আমরা স্থায়ীভাবে বাঁচার মতো বাঁচতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক। কিন্তু ঈদ মোবারক আসলে আমরা মনে হয় কেউ এই ঈদটাকেও খুব ভালোভাবে কাটাতে পারি না। লাস্ট একটা কারণে আমরা গত 30 বছর যাবৎ এই নদী ভাঙ্গনের শিকার। এই আমাদের বাপদাতার ভিটা হারিয়ে আমরা কিন্তু রিফিউজির মতো বসবাস করে আসছি। প্রকৃতপক্ষে যারা এখান থেকে যারা চলে যায়, ঠিক আছে, তারা কিন্তু চলেই যায়। আর যারা যেতে পারে না, আমাদের এখানে ম্যাক্সিমামই আমাদের গরিব মানুষ বসবাস করে। এই গরিব মানুষগুলা এখানে ফসলি জমি ইটি চাষবাস করে বেঁচে থাকে। আমাদের অর্থ সম্পদ সব নদী থেকে আমাদের বাঁধের প্রয়োজন, বিশেষ করে আমাদের ঘর বাড়ি সব এই যমুনায় যাচ্ছে। এই জন্য আমরা সরকারের কাছে আমরা বাদ দাবি।